আজ আপনাদের দিনটি কেমন কাটল? সত্যি বলতে কি, আমরা সবাই নিজ নিজ ভারী বোঝা বয়ে বেড়াই। কর্মক্ষেত্রের দায়িত্ব, সম্পর্কের ব্যর্থতা, আর আমি যদি তখন আরেকটু ভালো করতাম বলে নিজেকে দোষারোপ করা। হয়তো আমরা প্রতিদিন অদৃশ্য চাবুকের আঘাতে বেঁচে আছি। শরীর এখানে থাকলেও মন ইতিমধ্যেই বার্নআউট বা ক্লান্তিতে ডুবে আছে। আর অতীতের ক্ষতের ট্রমা হঠাৎ আমাদের কষ্ট দেয়। তখন আমরা ব্যাকুল হয়ে চাই, কেউ কি নেই যে আমার এই বোঝাটা একটু ভাগ করে নেবে? একটি চমৎকার সংবাদ আছে। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, সেই বোঝা বহনকারী এসেছেন। তিনি আমাদেরই অপরাধের জন্য বিদ্ধ হলেন। তার চাবুকের আঘাতেই আমরা সুস্থ হলাম। আর সদাপ্রভু আমাদের সকলের অধর্মের ভার তার উপরেই চাপিয়ে দিলেন। জিসাইয়া 53 পার্ট 6। এখানে চাবুকের আঘাত ফেবা বলতে কেবল সাধারণ ব্যথা বোঝায় না। এটি এমন এক অবস্থাকে বোঝায় যেখানে চাবুকের আঘাতে চামড়া ফেটে যায় এবং রক্ত জমে নীল হয়ে যায়। এখানে একটি বিশেষ বিনিময় ঘটে। আমার যে সমালোচনা ও চাবুকের আঘাত পাওয়ার কথা ছিল, তা তিনি নিলেন। আর আমার যে অপরাধবোধের বোঝা বিবার কথা ছিল, তা তিনি সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিলেন। সেই ব্যক্তিটি হলেন যিশু। ক্রুশে যিশু যে ভয়াবহ ক্ষত সহ্য করেছিলেন, তা ভালোবাসার কোনো বিমূর্ত প্রকাশ নয়। এটি হল তার নিজের শরীরে খোদাই করা এক ক্ষতবিক্ষত প্রেম, যা আপনার হৃদয়ের গভীরে থাকা মানসিক নীলচে দাগ এবং জীবনের ক্ষতগুলো ঢেকে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সমস্ত বোঝা যিশুর কাছে সমর্পণ করুন। যিশু ক্রুশে কষ্ট ভোগ করেছেন কেবল একটি কারণে, যাতে আপনার জীবন আর অপরাধবোধ এবং কষ্টের দুষ্টচক্রের মধ্যে আটকে না থাকে। যিশু বলেন, আমি তোমার পরিবর্তে কষ্ট পাব, তুমি এখন শান্তিতে থাকো। আমাদের ক্ষত নিরামের একমাত্র উপায় হল যিশু সেই প্রেমকে গ্রহণ করা, যিনি আমাদের জন্য কষ্ট পেয়েছেন। এই মুহূর্তে যে ভারী বোঝাটি আপনি জোর করে বয়ে বেড়াচ্ছিলেন, তা যিশুর সামনে নামিয়ে রাখুন। যিশু ইতিমধ্যেই আপনার অতীত, আপনার ভুল এবং বর্তমানের কষ্ট সব জানেন, এবং তিনি তা আপনার হয়ে বহন করার জন্য প্রস্তুত। যখনই আপনি বিশ্বাস করবেন যে যিশু আমাদের পরিবর্তে বোঝা বহন করেছেন, তখনই আপনার জীবন প্রকৃত মুক্তি লাভ করবে।